কি অবস্থা, কেমন আছেন সবাই? গতকালকে হচ্ছে ঢাকা পর্যন্ত আসছিলাম। এরপরে ঢাকায় এসে কিছু কাজবাজ করাইতে সময় চলে গেছে। তো আর বগুড়া একা রাইডার আননোন রাস্তা হিসেবে যাই নাই। তো এখন আজকে সকালে রাইড শুরু করলাম, পরের দিন সকালেটা। সময় হইতেছে 7:29। তো আজকের উদ্দেশ্য বগুড়া যাওয়া। তো বগুড়া পর্যন্ত যাব। তো এখন আসি হচ্ছে মিরপুর 11। বাসা থেকে বের হইলাম সবে মাত্র। এখন আছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে। ঢাকা শহরে বেশ ভালোই কুয়াশা দেখা যায়। এত সময় ভাঙাচোরা রাস্তায় ড্রাইভ করে ভালো রাস্তার দেখা পেয়েছি। উত্তরের দিকটা আসলে মোটামুটি ন্যাচারাল ভিউ, তারপরে হচ্ছে এই যে মেট্রো স্টেশনের যে সৌন্দর্য, এটা অন্য কোথাও তো করতে পারে নাই, মূলত জায়গার অভাবে। সেই দিকটা আসলে দেখা যায় মেট্রোর কারণে যে কতটা সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করতে পারছে এরা। হাউস বিল্ডিং থেকে টঙ্গীর দিকে যাইতেছি। ভাঙাচোরা রাস্তা, তারপরে জ্যাম, সব কিছু মিলায় চলতেছে। টঙ্গী এসে হচ্ছে নাইট ভাইয়ের সাথে দেখা করছি, অ্যান্ড এখন আবার চলা শুরু করতেছেন। সময় হচ্ছে 9:28। এই হচ্ছে টঙ্গী কলেজ। সেদিক দিয়ে গাজীপুর, চন্দ্রা, জ্যাম, আল্লাহ জানে কি অবস্থা হয়। এদিকটাতে আমি তেমন একটা চিনি না, সেই জন্য ম্যাপটা অন করে নিছি। এদিক বগুড়ায় যাব না, আমি রোড মোড তেমন একটা চিনি না। মানে এই রাস্তা এটা দিয়ে সোজা গেলে হবে? জি জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। অটো রিক্সাওয়ালারে বাসের হেল্পার ড্রাইভার মিলায় ধাওয়াইতেছে, যার কারণে পিছনে জ্যাম লেগে গেছে বিশাল। তাতে তাদের কোনো বালাই নাই, মাথা ব্যথাও নাই। নাসির কোয়ালিটি গ্লাস ইন্ডাস্ট্রি, নাসির ফ্লোর গ্লাস। একটা গ্লাস কোম্পানি এত বড়, জাস্ট ইমেজিন। বিশাল এক এরিয়ানে কয়েকশো একর জায়গা হবে। এদিকে আরেকটা দেখা যাচ্ছে, এটার কয়েকশো গুণ বড় হবে মনে হচ্ছে। এটা কয়েক গুণ বড়। এই রাস্তা ধরে যত দূর আগাইতেছি ততই মোটামুটি আমি বিস্মিত হইতেছি। রাস্তা মাশাআল্লাহ মেলা সুন্দর বলে রাস্তা যত দূরে যাইতেছি সুন্দর রাস্তা দেখতেছি, সুন্দর রাস্তা। আসলে পৃথিবী যত ঘুরবেন আপনি ততই বিস্মিত হবেন। পৃথিবীর সৌন্দর্য দেখবেন আর বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। আমি এখন যেখানে আমি আছি হচ্ছে এখন টাঙ্গাইলের ভিতরে। এটাও টাঙ্গাইল, আর টাঙ্গাইল মেন শহর সম্ভবত 18 কিলোমিটার। তো টাঙ্গাইল গিয়ে তারপরে হচ্ছে চিন্তা ভাবনা যে একটা ব্রেক নিব। আমি হচ্ছে টাঙ্গাইল যে সদরে ঢোকার রাস্তা, সেখানে ব্রেক নিয়েছিলাম একটা। তো ব্রেক নিতে বসে এক ভাই দেখলাম একটা পালসার N160। তো উনি যাইতেছে, ওনার হচ্ছে নানা মারা গেছে। নানা, হ্যাঁ এরকমই একটা নানা বা কেউ একজন মারা গেছে। সে সেখানে যাচ্ছিল, অফিস থেকে বের হয়ে এখানে আসতেই একটা পিক আপ ইউটার্ন নিতেছে বা হচ্ছে জায়গায় ঘুরাইতেছে। তো তখন সে বান্দা এসে গাড়ি না কন্ট্রোল করতে পেরে, সো ওই অবস্থায় হচ্ছে আস্তে আস্তে যতদূর পারছে ব্রেক করছে। ব্রেক করার পরে আসছে মানে পড়ে গেছে জায়গায়। মনে হইল ডান হাতটা ভাঙে গেছে। তারে ধরে দুজন ভাই ম্যানেজ করে সেই বান্দারে ট্রিটমেন্ট নেওয়ার জন্য পাঠাইলাম। তার পক্ষে মানে এমন অবস্থা, তার বাইকে সে উঠতে পারতেছিল না পিছনে। তার কোলে করে ধরে উঠাইছি বাইকে। বলছি যে ভাই একজনকে ফোন দেন, আপনার কেউ এসে একজন নিয়ে যাক। এসে ভাই একা রাইড করতেছিল, আমিও একা রাইড করতেছি। এসব দেখে আসলে মনের ভিতর কিছুটা ভয় লাগে। থেকে রাস্তাটা যখন নামতেছে তখন বেশ সুন্দর লাগতেছে। তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি। বেশ ভালোই লাগতেছে রাইড করতে। তবে এই রাস্তা দিয়ে যদি আমরা গ্রুপ রাইড করে যাই তখন ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং, বেশি ভালো লাগবে।
এখন একা একা যাইতেছি, একা 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 নিজের মতো করে এনজয় করতেছি। আর যখন সবাই মিলে যাব তখন আরও বেশি এক্সাইটিং হবে। সামনে থেকে সম্ভবত আমাকে ডাইনে যাইতে হবে। এরকম একটা ব্যস্ত রাস্তায় যদি এইগুলা করে ভাই, আল্লাহ মাফ করুক এদের, বোঝার হেদায়েত দিক। ডেস্টিনেশন বগুড়া, বনপাড়া সোজা, বগুড়া ডানে। আমার ডানে যাইতে হবে, তাইলে ইউটার্ন নিয়ে ঘুরে আমি ডাইনে যাব। নো 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 নো, রং মারতে পারতাম। পাবনা, বগুড়া, রংপুর এই ওয়ে। তো আমি এই ওয়েতেই যাব। গোল চত্বরে কিছুটা ব্রেক, কিছু সময় 10 মিনিট হবে না, 5-7 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম। ব্রেক নিয়ে আবার চলা শুরু করছি। আর ডেস্টিনেশন আছে হচ্ছে 51 কিলোমিটার দেখাচ্ছে। আমি সম্ভবত একটু আগে থেকে রংপুর আর বগুড়া যেখানে ডিভাইডেড হয়েছে সেই বাইপাস দিয়ে ঢুকে যাব। তো 50 কিলোর আশপাশে। এই হচ্ছে বগুড়া সিটি। তো এখন যাব হচ্ছে বকশীবাজার। এখান থেকে 3.2 কিলোমিটার। একটা বাসের কারণে এতগুলো বাইক।